একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি যদি সত্যি এই পরিবারের মঙ্গল অমঙ্গল নিয়ে এতটা ভাবতেন, তাহলে মায়ের আরাধনাটা প্রথম বন্ধই হতে দিতেন না, আর আমার উপর ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য মায়ের সরা নিয়ে ঠাকুর ঘরে যেতে বাধাও দিতেন না। আমার তো ভাবতে অবাক লাগছে, যে বাড়িতে শিল্প নিয়ে কাজ হয় সেখানে মা সরস্বতীর কোনো জায়গা নেই। আর ম্যাডাম, আপনাদের শত অপমান সত্ত্বেও কাল কিন্তু আমি গেস্ট, মিডিয়া, আপনাদের পরিবারের লোকজন কারোর সামনেই এবাড়ির অমর্যাদা হতে দিইনি। এবাড়ির মান সম্মান ক্ষুণ্ণ করা আমার উদ্দেশ্য নয়, তাই এবাড়ির অমঙ্গলও আমি হতে দেব না। আরেকটা কথা কি জানেন তো ম্যাডাম, ঈশ্বর কিন্তু সর্বত্র বিরাজ করেন। উনি ওনার পুজোর জন্য সাজ, সরঞ্জাম, উপাচার এসব কিছুই দাবি করেন না। পুজোর মূল উপকরণ হলো ভক্তি। ভক্তি যদি অটুট থাকে, মন যদি পরিষ্কার থাকে, আপনি এই সাজানো ঠাকুরঘর থেকে ওনাকে ডাকুন বা আমার ওই নোংরা স্টোর রুম থেকে, উনি ঠিক সাড়া দেবেন। ভগবানের কাছে আপনার মতন বড় লোকরা যা, আমার মতন ভিখিরিরাও ঠিক তাই। ঠাকুর ঘরেই হোক বা স্টোর রুমে, মায়ের পুজোটা তো হবে, বাকিটা মা নিজেই ব্যবস্থা করে নেবেন। চলো কুম। দেখলে রিদ্ধি, দেখলে ওই মেয়েটার সাহস দেখলে? আবার আমার মুখের ওপর এতগুলো কথা বলে চলে গেল। আমার কোনো কথাই শোনে নাও। এত বড় স্পর্ধা আমাকে অগ্রাহ্য করে এইভাবে। আমিও তোমায় বলে দিচ্ছি, আমিও দেখে নেবো ও ওই নোংরা স্টোর রুমে কি করে সরস্বতী পুজো করে। স্যার, বাইরে কিছু বাচ্চা এসছে, তারা বলছে খরিদির সঙ্গে দেখা করতে চায়। না, আমি বলে দিচ্ছি এই বাড়িতে কেউ ঢুকবে না, and that's my order. নতুন বৌদি দেখ, আমি সব মিষ্টি সাজিয়ে দিয়েছি, এবারে কি করব? বাহ, খুব সুন্দর হয়েছে তো। আচ্ছা, এ নাও, এবার তুমি এই ফুলগুলো নাও, ফুলগুলো নিয়ে অঞ্জলির জন্য কুচি কুচি করে ছিঁড়ে দাও, ঠিক আছে? এখানটা রাখ, এটাতে রাখবে। খড়ি, হ্যাঁ কোন বলুন। জানেন তো, শুধুমাত্র আপনার জন্যই এত বছর পর আমাদের বাড়িতে আবার সরস্বতী পুজো হবে। আমি ভীষণ খুশি, কিন্তু একটাই আফসোস যে এত বড় ঠাকুরঘর থাকতে মায়ের পুজো এখানে বড় মাঝে কেন এরকম করছে আমি বুঝতে পারছি না। আপনাকে তো তখন বললাম কুণালবাবু, ঈশ্বর সব জায়গায় বিরাজ করেন। আর তাছাড়া সরস্বতী পুজোর আয়োজন তো ছোটরাই করে। সারা রাত জেগে ত্রিপল, শাড়ি এইসব দিয়ে প্যান্ডেল বানায়, ভোর থাকতে ফল, প্রসাদ এসবের আয়োজন করে। স্কুলেও তো বাচ্চারাই সরস্বতী পুজোর আয়োজন করে। তাদের আয়োজনে কত ত্রুটি থাকে, কিন্তু মা সরস্বতী কি তাতে রাগ করেন? বরং উল্টে ওনার এই ক্ষুদে ভক্তদের উৎসাহে উনি তাদের 100-100 নম্বর দেন। আমার পুজোর আয়োজনেও না হয় একটু ত্রুটি থাকলো, তবে আমার ভক্তির পরীক্ষায় যে আমি ফেল করব না সেটা আমি জানি। আমি আপনার সব কথা মানলাম খড়ি, কিন্তু এটাও তো দেখুন, বাচ্চাদের কাছে তো অন্য কোনো অপশানই থাকে না। ওরা যতটুকু পারে তাদের সামর্থ্য অনুযায়ী পুজোর সমস্ত আয়োজন করে। কিন্তু আপনার কাছে তো এত বড় বাড়ি, এত বড় ঠাকুরঘর সবই ছিল, কিন্তু তা সত্ত্বেও মায়ের পুজোর জন্য এরকম একটা ধুলো কালিমাখা ঘর। এক মিনিট।
কুণাল বাবু কেমন ঠিক আছে? অপূর্ব খড়ি, অসাধারণ। অ্যামেজিং। চলো সবাই চলে এসো, চলো। বাকিদেরকে গিয়ে বলো কাউকে যেন ঢুকতে না দেয়। আসলে ম্যাডাম আজকে তো আমি একাই ডিউটিতে আছি, কেউ আসেনি, তাই আমি ওদেরকে বাইরে অপেক্ষা করি। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও। এসো, আস্তে আস্তে এসো, আস্তে 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 এসো। এ কি তোমরা কারা? হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? গো এন্ড স্টপ দেম। এই 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 দাঁড়াও 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 দাঁড়াও, বললাম না বাইরে দাঁড়াতে। কোন সাহসে ভেতরে ঢুকে এসেছেন আপনারা? এই সাহস না আমাদের অনেক আছে, ঠিক আছে? শুধুমাত্র সময় নেই। এই ছোট ছোট বাচ্চাদের দেখছেন প্রত্যেকে না খেয়ে দিয়ে অপেক্ষা করতে শুধুমাত্র অঞ্জলি দেবে বলে। এখন অঞ্জলির সময় হয়ে গেছে, দাঁড়ানোর টাইম নেই। তুমি কে? আমি কে সেটা আপনার না জানলেও চলবে। আপনার বাড়ির নতুন বউকে ডাকুন, যান। বলুন সব বাচ্চারা অঞ্জলি আর হাতে করে দিতে এসছে, যান ডাকুন। আসলে প্রত্যেক বছর খড়ির হাতেই তো এরা হাতে খড়ি আর পুজোর অঞ্জলি দেয়, সেজন্য এবারও ওর কাছেই নিয়ে এসেছি। আমরা জানি খড়ি যেখানেই থাকুক সরস্বতী পুজো নিশ্চয়ই করবে। আর এই বাচ্চারা এত বায়না করছিল ওর সাথে দেখা করবার জন্য কি আর সামলানো যাচ্ছে না। রে বাবা, এক ঘড়িকে নিয়ে বড় বৌদি জ্বালা যন্ত্রণা শেষ নেই। এ তো দেখছি অর্ধেক পাড়া এসে জুটেছে। এই যে শোনো, ওদেরকে এখানে কেন নিয়ে এসেছো? অঞ্জলি দেওয়ার আর জায়গা পাওনি? পাড়াতে এতগুলো স্কুল আছে, আরো তো অনেক জায়গা আছে। আর একটা কথা বলবো তোমাকে, ওদের হাতে খড়ি যদি খড়ি দেয় তাহলে হয়ে গেল, ওদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ খড়ির মতো মিথ্যেবাদী জোচ্চোর বদমাইশ মেয়ে আর দুটো হয় না। আমরা করে দিদির সম্মুখে একটা বাজে কথা বলবো না বলে রাখছি। করে দিদি মিথ্যেবাদীও নয়, জোচ্চোরও নয়। আমরা সবাই খই দিদিকে খুব ভালোবাসি। খই দিদি খুব ভালো। বাবা, এ তো শামুকের খোলা থেকে বন্দুকের আওয়াজ বেরোচ্ছে। তাহলে বুঝে নিন, খড়ির নামে একটা বাজে কথা শুনলে যদি কুড়িদের এই অবস্থা হয়, তাহলে ফোটা ফুলেরা কি কি খেল দেখাবে। বুঝলে, ওই ওই ছেলেটাই না এদের পান্ডা, পাক্কা গুন্ডা। এই ছেলেপুলেগুলোকে একেবারে ব্রেন ওয়াশ করিয়ে নিয়ে এসেছে। ভদ্রলোকের বাড়িতে নিয়ে এসেছে অপমান করবে বলে। এ সস্তার, কাউকে শিখে পড়ে নিয়ে আসা হয়নি। হ্যাঁ, জসমিন দেশের জদাচার। আপনারা এখানে ঝামেলা করলে আপনাদের মুখে ফুল ফোটাবো না, ফুলই ফোটাবো। আপনারা কি ভেবেছেন করি কি যে মেয়ে নাকি? এবার যতই সবাই আলফাল বকুক, আমাদের গোটা পাড়া ওকে পয়া বলে মনে করে। হ্যাঁ, খড়ির কাছে হাতে খড়ি হলে এই বাচ্চারা ওর মতন গুণী হবে, আর আমরা এটাই বিশ্বাস করি। গুণী? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। আপনাদের পাড়ার মেয়ে খড়ি লোক ঠকানোতে কিন্তু ভারী। কি বললেন? আমাদের খড়ি ঠক? এরকম একটা ভালো মেয়ের নামে আজে বাজে কথা বলতে আপনাদের মুখে আটকায় না? মিস্ত্রির শাশুড়িটা না হেব্বি বদমাস, একদম সিরিয়ালের কুটিরা শাশুড়িগুলোর মতো। ওকে আমি মজা দেখাচ্ছি না, আগে মিস্ত্রির সঙ্গে দেখা করতে হবে আমাকে। এই এর মুখ লেগে লাভ নেই, চল আমরা এই খড়ি দিদিকে খুঁজে নেবো। চ চ চ চ।